চলুন ভিডিওটা দেখে আসি। ভালো লাগলে মন থেকে শেয়ার করবেন। একটা ফলো আপনার কাছে আশা করতেই পারি। যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আপোষ বা সমঝোতায় যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আস্ত জাহান্নাম দেখানোর জন্য যা যা করা প্রয়োজন ইরান এখন ঠিক সেই পথেই অগ্রসর হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, যারা এতদিন কূটনীতির ভুয়া বুলি আউড়ে আসছিল তারা এখন ইরানের অকাট্য যুক্তির সামনে নত হয়ে সরাসরি সামরিক আগ্রাসনে বেছে নিয়েছে। তাই আলোচনার সমস্ত উদ্যোগ ব্যর্থ হওয়ার পর ইরান এখন তাদের সর্বোচ্চ সামরিক সক্ষমতা প্রয়োগের দিকে পুরোপুরি মনোনিবেশ করেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিয়ে আর টেবিলে বসবে না, বরং মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকা এবং ইসরায়েলের প্রতিটি সামরিক ও গোয়েন্দা স্থাপনা তছনছ করে মাটির সাথে মিশিয়ে দেওয়াই এখন আইআরজিসির একমাত্র লক্ষ্য। ইরানের এই অনড় অবস্থানের পেছনে কারণ অত্যন্ত সুনির্দিষ্ট। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সরাসরি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী এক সর্বাত্মক যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি তথ্য দিয়ে নিশ্চিত করেছেন, গত 300 বছরে ইরান নিজে থেকে কখনো কোনো যুদ্ধের সূচনা করেনি। তেহরানের সাহসী সশস্ত্র বাহিনী কেবল আত্মরক্ষার জন্যই অস্ত্র হাতে তুলে নেয়। লারিজানি অত্যন্ত কঠোর ভাষায় জানান, ইরান যে কোনো মূল্যে নিজেদের এবং তাদের 6000 বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করবে। শত্রুরা যে ভুল হিসাব নিকাশ করে এই যুদ্ধে জড়িয়েছে তার জন্য তাদের অনুতপ্ত হতে বাধ্য করা হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আরো এক ধাপ এগিয়ে সরাসরি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হয়তো নিজেদের দম্ভে এই যুদ্ধ শুরু করেছে, কিন্তু এই যুদ্ধ কিভাবে এবং ঠিক কখন শেষ হবে তার পুরো নিয়ন্ত্রণ এখন একমাত্র ইরানের হাতে। তেহরানের এই হুঙ্কারের বাস্তব প্রমাণ এখন পুরো মধ্যপ্রাচ্যের মাটিতে দৃশ্যমান। আইআরজিসি তাদের নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থা AN অথবা AFPS-132 সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।